হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে এসে গেছি সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার মতন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে মোচার চপ। তো মোচার চপ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে মোচা। তো মোচাটা আমি এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটা বড় আলু দিয়ে মোচাটাকে সেদ্ধ করে দিয়েছি 1 টিস্পুন নুন দিয়ে। তারপর সেদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি। তারপর উল্টো দিকে কড়াইতে তেল গরম করে ওখানে লাল বাদাম আর ছোট ছোট করে নারকেল কেটে নিয়েছিলাম, ওগুলো একটু ভাজতে বসিয়েছি। হালকা লাল লাল করে ভাজা হলে ওর মধ্যে আরেকটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে গোটা জিরা সম্বার দেবো। গোটা জিরা সম্বারটা দিয়ে তারপর সেদ্ধ করে রাখা মোচা আর আলুটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজতে হবে। ওটা ভেজার পর তারপর ওর মধ্যে দেবো হলো 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন ভাজা মশলা। এই কয়েকটা জিনিস দিয়ে এখন কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার পর তারপর ওর মধ্যে দেবো 1 টিস্পুন আদা আর দিচ্ছি হলো 2 টিস্পুন লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি একটু ঝাল করেছি আজকে চপটা, তাই একটু বেশি করে দিয়েছি। যদি আপনারা কম ঝাল খান তাহলে কম করে দেবেন। তারপর আবারও দিলাম 1 টিস্পুন ভাজা মশলা। সব কিছু দিয়ে আবার ভালো করে ভাজলাম। লাস্টে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটা ঠান্ডা করে নেওয়ার পর একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি পুরটা। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মেখে তারপর চপের আকার করে যে কোনো আকারে আপনারা চপটা করে নিতে পারেন। তা আমি এইভাবে করলাম, করে চপগুলো সব রেডি করে নিয়েছিলাম। তারপর এবার করব কোটিংয়ের জন্য আমি আজকে নিয়েছি হলো ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস আমার বাড়িতে ছিলই আজকে, তাই ব্রেড ক্রাম্বস দিয়ে আজকে কোটিং করলাম। তো এইভাবে 6টা চপ হয়েছে। আর ছোট্ট একটা চপ আমার ছেলের জন্য করেছি, ও বলেছে আজকে ছোটো করে খাবে, তাই ওর জন্য ছোটো করে করেছি। তারপর এইদিকে একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার আর জল গুলে রেখেছিলাম। এইভাবে চপটা ভিজিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। তো এইভাবে এই প্রসেসটাই 2বার করব। 2বার করলে তাহলে চপটা খুব ক্রিস্পি হবে খেতে, তাই জন্যে 2বার করব। তা আবার একবার আমি এরকম কর্নফ্লাওয়ারের এর মধ্যে ভিজিয়ে দিলাম, স্লারিটার মধ্যে ভিজিয়ে দিয়ে আবার একবার আমি কোট করে নেব। তো এইভাবেই আমি সবগুলো চপ রেডি করে নিয়েছিলাম। খুবই ক্রিস্পি হয় ব্রেড ক্রাম্বস দিয়ে এইভাবে করলে। তো উল্টা দিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম করতে বসিয়ে দেওয়ার পর চপগুলো সব ছেড়ে দিয়েছি। তারপর আমার চপ আজকে রেডি, মোচার চপ। খেতে দারুণ হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে মোচার চপ বানাতে হয়, আর খুবই টেস্ট হয়। আর এটা পুরো নিরামিষভাবে আমি বানিয়েছি। আপনারাও চাইলে কোনো নিরামিষ দিনে এরকম সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।